হবে। আমি যদি আমার স্বামীর সঙ্গে সবসময় ঝাড়ি মারি কথা বলি, তাহলে আমার স্বামী আমার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। রাজনীতি করা মানে, যারা কাজী নজরুল ইসলাম রাজনীতি করেছিলেন তাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি রাজনীতি করেছিলেন এবং মানে কাব্য করেছিলেন, সাহিত্য রচনা করেছিলেন। সেই জেলের মধ্যে তার ব্রিটিশের সেই পরাক্রমশালী ব্রিটিশের সময় রবি ঠাকুর লিখেছিলেন যে মানে যখন বসন্ত উৎসবটা, বসন্ত কাব্য যখন ওনাকে উৎসর্গ করলেন, তখন জেলের সামনে দেখা করতে গেছিলেন। তো মানে লিখেছিলেন রবি ঠাকুর, কাগজে করে ভিতরে পাঠালেন যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আবার লিটারেচার ক্লেমস ইউ, মানে আমাদের সাহিত্য তোমাকে দাবি করছে, আমাদের সাহিত্য। তখন ব্রিটিশ বলল হুইচ দিস গায়, মানে কাকে চাচ্ছে, জনগণ কাকে চাচ্ছে যে আবার লিটারেচার ক্লেমস ইউ, তাহলে নিশ্চয়ই সেটা কেউ কেটা হবে। রবি ঠাকুর কত বুদ্ধিমান ছিলেন যে উনি ইংলিশে লিখেছিলেন সেটা, যার জন্যে ব্রিটিশদের চোখ পড়েছিল। যদি বাংলা লিখতো তাহলে চোখ পড়তো না, বুঝতেই পারতো না। এই সমস্ত পরম্পরা যা ঘটনা ঘটছে আপনারা অস্বীকার করতে পারবেন তাকে, কখনো তাকে অস্বীকার করতে পারবেন না। তো আমরা যদি সেটা, এই উপলব্ধি যদি আমাদের নেক্সট জেনারেশনকে না দিই, তাহলে কিসের আমাদের সংস্কার? সংস্কার মানে কি? সংস্কার মানে আমাদের যে বিশাল ব্যাপারটা, এই যে দেশ ছোট, আমরা যাকে তৃতীয় বিশ্ব বলি, তৃতীয় বিশ্ব বলতে বলতে নিজেদেরকে আমরা এত ছোট করে দিচ্ছি। তৃতীয় বিশ্ব মানে মানে যত রকম নির্যাতন, যত রকম খারাপ সব কিছু আমরা ধারণ করছি। আমরা চেষ্টাই করছি না এখান থেকে নাক তুলে তাকানোর জন্যে। কেন ভাই? কেন এখন এই কথা আমরা কেন বলবো, কেন প্রচার করবো যে নাক তুলে উঠাও, দম নাও, নিঃশ্বাস নাও, যে তৃতীয় বিশ্বের পানিকে আমরা তৃতীয় হয়ে গেলাম নাকি? যত রকম প্রাকৃতিক দুর্যোগ এখানে হচ্ছে তৃতীয় বিশ্ব বলে, রাজনৈতিক যত রকম অবক্ষয় সমস্ত তৃতীয় বিশ্ব বলে। মানে আর দাবি মনে হয় কোনো দেশের কোনো মানুষের দাবি নাই, একমাত্র আমাদেরই আছে। তা তো না, দাবি করবো জনগণের জানের উপর দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নীতি। যদিও এই সমস্ত বিদ্রোহ যত দেশে যত আন্দোলন হয়েছে সেখানে মানুষের জানের উপর দিয়ে যায়, তারপরেও আমরা চেষ্টা করি যে কথা কথা জান না যাক, আপনারা আলোচনা করেন, কথা বলেন। তারপরে সংস্কৃতি একটা বিরাট মানে একটা একটা বিশালতা। সঙ্গীত, নাটক, সিনেমা, যা কিছু সব কিছুর দরকার হয় মানুষগুলোকে লালন করার জন্যে।